প্রবল বৃষ্টিপাতের কারণে ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি। ঘটনাটি জগৎবল্লভপুরের। রাজ্যে কদিন ধরেই চলেছে প্রবল বৃষ্টিপাত, আর সেই বৃষ্টিপাতের কারণেই কাঁচা মাটির বাড়িগুলি ভেঙে পড়েছে। জগৎবল্লভপুর, মাজু, পাতিহাল, শিয়ালডাঙ্গা, গোবিন্দপুর ও লস্করপুরের বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায়। অল্পের জন্য একাধিক পরিবারের 6 জনের প্রাণ বাঁচল এদিন। পাশাপাশি জগৎবল্লভপুরের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে এই বৃষ্টিপাতেরই কারণে। জোরে খুব বৃষ্টি যখন হয় তখন দেয়ালটা ঘরের খুব জোর পড়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ছিলাম। ঘরের মধ্যেই ছিল? হ্যাঁ, ঘরের মধ্যেই ছিলাম। কি পড়ে গেল? এই দেয়াল, মাটির দেয়াল ছিল, ওটা পড়ে গেল হঠাৎ। কারো কোনো ক্ষতি হয় না, সব বেঁচে গেছে কোনো রকম। মানে আপনারা ঘরেই ছিলেন? হ্যাঁ, ঘরেই ছিল, ঘরের ভিতরেই ছিলাম। তারপরে দৌড়ে চলে যেতে, তারপরে পাশের বাড়ি দিয়ে দাদা ভাইকে ডেকে নিয়ে এলাম, ডেকে নিয়ে এসে সব এই মাটি সব সরালাম। একটাই ঘর আপনাদের? একটাই ঘর। কে কে থাকেন? সেখানে আমি থাকি, আমার দুটো বাচ্চা থাকে, আর বয়স্ক বাবা থাকে। মানে সব পরিবার এখানে? হ্যাঁ, সব পরিবারে থাকে। এই যে ঘর পড়ে গেল, কতটা আতঙ্কে আছে? খুব আতঙ্কে আছি, এখন কি করবো বুঝতেই পারছি না। এখনো তো জল হবে? হ্যাঁ, বৃষ্টি তো হবে, কোনো রকমের কি করবো তাই চিন্তা হচ্ছে। আপনারা কি আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন? না, পাইনি। পাইনি? না। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। আপনার নামটা? আমার নাম প্রদীপ ঘোষ। হঠাৎ ঘরেই ছিলাম, হঠাৎ দেয়ালে পড়ে যাওয়ার পর বাচ্চারা খুবই ভয় পেয়ে আতঙ্ক এখন আছি। কে কে ছিলেন ঘরের মধ্যে? সবাই, বাচ্চা কাচ্চা, বয়স্ক শ্বশুরমশাই, সবাইকে নিয়েছিল? সবাইকে নিয়েছিল। মানে হপকা গেল? দেয়ালটা এমনি একটু ছিল, আর হঠাৎই এখন যে পড়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারিনি। মাটির দেয়াল বুঝতেই পারছেন। বৃষ্টির কারণেই পড়ে গেল? বৃষ্টির কারণেই পড়ে গেছে। আপনারা কি আবাস যোজনার ঘর না পেয়েছেন? না না। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো আছে। এখন তাহলে কিভাবে থাকবেন? সেটাই এখন চিন্তার বিষয় যে আমরা কী করে থাকবো, বাচ্চা কাচ্চা নিয়ে, বয়স্ক শ্বশুরকে নিয়ে কোথায় যাবো, কী করবো। আপনার নামটা? আমার নাম বুলু ঘোষ। ওইটা যাবো, এখানটা ফেলি কাজ করুন।
আমার কাছে এসেছিলেন, আমি নিজে ওনার বাড়িতে গেছি, গিয়ে দেখলাম বিষয়টা সত্য। একেবারে একটা দেয়াল পুরোপুরিভাবে মানে বাদ দিকে পড়েছে, তাই বাড়ির মধ্যে সকলেই ছিল, বাচ্চাগুলো একটু আতঙ্কের মধ্যে ছিল। আমরা পঞ্চায়েতে যথারীতি আমি প্রধানকে আবেদনও করেছি যাতে করে সব রকম সহযোগিতা পায়। আপাতত একটি তিরপল দিয়ে থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রধানের সাহেবের সঙ্গে কথাও বলেছি, প্রধান ম্যাডামের সাথে। তো আশা করছি পঞ্চায়েতের যদি কোনো সহযোগিতা থাকে পাই আমি, নিশ্চিতভাবে উনি পাবেন। মানে কিভাবে পড়লো, কি কারণে? শ্রাবণের বৃষ্টি, এখন গ্রামের মাটির বাড়ি, তো জল লেগে হঠাৎই একদিকে নিচের দিকে খোয়া হয়ে গেছিলো, ওই জন্য হুড়মুড়িয়ে দেয়ালটা পড়ে গেছে। মানে ওনারা কি কোনো আবাস যোজনার বাড়ি টাড়ি পেয়েছিল? না, আমার জানা নেই সেটা, আর উনি পায়নি। আপনারা কি চেষ্টা করবেন? নিশ্চিতভাবে চেষ্টা করব, যে সমস্ত মাটির বাড়িগুলো আছে তাদের মাথার ওপরে যাতে ছাদ হয়, সেই জন্য কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু রাজ্য সরকার সেইভাবে সহযোগিতা করেনি বলে এখন পশ্চিমবাংলায় আবাস যোজনা বন্ধ হয়ে আছে। যাতে করে ওরা নিশ্চিতভাবে আবাস যোজনা পায়, তার সব রকম সহযোগিতা আমরা করব। আপনার নামটা? আমি অশোক সিংহ, এখানকারই পঞ্চায়েত সদস্য।